नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 267। স্বামী আত্মানন্দ। আত্মানন্দ স্বামীর শারীরিক জটিলতা চিকিৎসক ও সেবকগণকে ক্রমেই চিন্তান্বিত করিয়া তুলিতেছিল। প্রবল জ্বর, উহার সহিত উদরাময় এবং পরিশেষে কঠিন নিউমোনিয়ার উপসর্গ দেখা দেওয়ায় সকলের আপ্রাণ সেবা যত্ন সবই ব্যর্থ হইতে থাকিল। অথচ এমন অবস্থাতেও স্বাবলম্বী সন্ন্যাসী বাহ্যে বা প্রস্রাবের জন্য কাহারও সাহায্য গ্রহণ করা পছন্দ করেন নাই। টলিতে টলিতে দেওয়াল ধরিয়া পায়খানাতেই যাইতেন। এই কালের একটি মর্মস্পর্শী ঘটনা সন্ন্যাসী আত্মানন্দের বৈরাগ্যোজ্জ্বল জীবন ইতিহাসে সমধিক স্মরণীয় একটি ঘটনা। ঘটনাটি এইরূপ। আত্মানন্দের চির অভ্যস্ত পুরাতন একটি শতরঞ্চি, উহার উপর একটি পরিচ্ছন্ন তোয়ালে আর ছোট একটি বালিশ এবং গায়ে দিবার একটি মোটা বোম্বাই চাদর, এই শয্যা সামগ্রী শেষ অসুখের সময় পর্যন্ত ছিল। একদিন তিনি পায়খানায় গিয়াছেন। ইত্যবসরে সেবক একটি নূতন তোষক পাতিয়া তাহার জন্য বিছানা তৈয়ারি করিয়া রাখিয়া দিয়াছেন। পায়খানা হইতে ফিরিয়াই তিনি কোমল শয্যা দেখিয়া সেবককে তিরস্কারের সুরে বলিয়া উঠিলেন, তোমরা আমায় শান্তিতে মরতে দেবে না? তাই যদি তোমাদের ইচ্ছা হয় তবে বাবু তুমি এখান থেকে চলে যাও, তোমার সেবা আমি চাই না। ভগ্ন দেহের সেই ক্ষীণ কণ্ঠে তখনও যে এইরূপ তেজ আছে, সেবকের তাহা কল্পনাও ছিল না। সেবক সবিনয়ে বলিলেন, মহারাজ, আমার অপরাধ মার্জনা করুন। তোষকের দিকে হাত বাড়াইয়া আবার তিনি বলিতে থাকিলেন, সন্ন্যাসীর মৃত্যুশয্যায় এসব কেন? তুমি দয়া করে এটা তুলে নেবে কি? দুর্বল দেহে আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া ঘরের মেঝেতেই তিনি শুইয়া পড়িলেন। সেবক বিচলিত হইয়া অগত্যা তোষকটি তুলিয়া করজোড়ে অনুনয় বিনয় করিলে অসুস্থ সন্ন্যাসী শান্ত হইলেন এবং পুনরায় নিজ শতরঞ্চি শয্যা গ্রহণ করিলেন। পরের দিন স্বামী অখণ্ডানন্দ মহারাজ তাহাকে দেখিতে আসেন। তাহার সস্নেহ অনুরোধে এবং আশ্রমোধ্যক্ষ স্বামী কালিকানন্দের কাতর প্রার্থনায় অবশেষে তোষকটি তিনি শয্যায় পাতিতে আর অসম্মতি প্রকাশ করেন নাই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তর্লীলাখণ্ডে জগদানন্দ প্রদত্ত তুলার তোষক ও বালিশ দেখিয়া মহাপ্রভুর খেদোক্তির সেই অপূর্ব তেজমণ্ডিত ভাষাই এখানে স্মরণ হয়। সন্ন্যাস জীবনের শ্রেষ্ঠতম ঐশ্বর্য যে তিতিক্ষা, উহাই সে ভাষার বর্ণে বর্ণে অভিব্যক্ত হইয়াছে। প্রভু কহেন, খাট এক আনহ পাড়িতে, জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে। সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমার খাটতুলি বালিশ মস্তক মুণ্ডন। সন্ন্যাসী শব্দের প্রকৃত তাৎপর্য অর্থেই স্বামী আত্মানন্দ সন্ন্যাসী ছিলেন।
তিতিক্ষা ও বৈরাগ্যই ছিল তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব। একদা কেহ তাহাকে প্রশ্ন করিয়াছিলেন, মহারাজ, আপনি কি ব্রাহ্মণ? আত্মানন্দ জবাব দিয়াছিলেন, আমি সন্ন্যাসী। একবার, দুইবার, তিনবার তিনি ওই প্রশ্নের একই উত্তর দিয়াছিলেন। দুর্বলতা উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছিল। যাপক আত্মানন্দের করজপ কিন্তু তখনও অবিরাম চলিতেছিল। দেহ ক্রমশ শিথিল হইয়া পড়িল। অবশেষে 12 অক্টোবর 1923 শুক্রবার 25 আশ্বিন 1330 মহাযাত্রার শেষ দিনটি সমাগত হইল। স্বামী অখণ্ডানন্দজি ব্যথিত কণ্ঠে প্রশান্ত বদন প্রয়াণ উন্মুখ সন্ন্যাসীকে উচ্চৈঃস্বরে ইষ্টনাম শুনাইতে আরম্ভ করলেন। অন্তরঙ্গ গুরুভ্রাতা স্বামী শুদ্ধানন্দ এবং অন্য সাধু পরিবৃত হইয়া জগজ্জননীর প্রিয় সন্তান স্বামীজির বিশিষ্ট সন্ন্যাসী শিষ্য স্বামী আত্মানন্দ সন্ধ্যা 7:25 আত্মস্বরূপে বিলীন হইলেন। প্রয়াণকালে তাহার বয়স হইয়াছিল আনুমানিক 55 বৎসর। পরের দিন 13 অক্টোবর স্বামী শুদ্ধানন্দজি বেলুড় মঠে শ্রীমৎ স্বামী শিবানন্দজিকে পত্র দ্বারা জ্ঞাপন করিলেন। আমাদের পরম প্রিয়তম বহুকালের বন্ধু ও গুরু ভ্রাতা শুকুল মহারাজ গতকল্য শুক্রবার 7:25 সময় আমাদিগকে ত্যাগ করিয়া সাধনোচিত ধামে গমন করিয়াছেন। অদ্য প্রাতে আমরা যথারীতি তাহার দেহ পুষ্পমাল্য আদিতে বিভূষিত করিয়া মণিকর্ণিকায় জলসমাধি করিয়া আসিয়াছি। শিবানন্দজি সব শুনিয়া মন্তব্য করিয়াছিলেন, শুকুল মহারাজ মহাপুরুষ ছিল। দেহত্যাগের মাত্র কিছুদিন পূর্বে জনৈক সেবক ব্রহ্মচারী আত্মানন্দজিকে তাহার দর্শন অনুভূতি সম্পর্কে কিছু বলিবার জন্য ধরিয়া বসিয়াছিলেন। প্রিয় সেবকের বারবার অনুরোধে নিজ মুখে এই কথা কয়টি বলিয়াছিলেন, তোমরা দর্শন বলতে যা বোঝো আমার বাপু তেমন কিছু হয়নি, তবে একটি দিব্য স্বপ্ন, হ্যাঁ স্বপ্নই বটে, দেখেছিলাম, তা শোনো। একে যদি তুমি দর্শন বলতে চাও বলো। একদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবছি, কিছুই তো হলো না, জন্মটা বৃথাই গেল। এরূপ ভাবতে ভাবতে বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য ঠিক ঘুমিয়েছিলাম বলে মনে হয় না। হঠাৎ দেখি সামনে দুটি জ্যোতির্ময় পদচিহ্ন। কার পায়ের ছাপ তক্ষুনি বুঝিনি, পরে ঠিক বুঝেছিলাম শ্রী শ্রী মারই পদচিহ্ন। দেখতে দেখতে চরণ চিহ্ন যুগল থেকে অসীম জ্যোতি বিচ্ছুরিত হয়ে আমাকে যেন ঘিরে ফেলল। আমি তাতে একেবারে ডুবে গেলাম। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, কিন্তু পরম আনন্দে ছিলাম। মায়ের কোলের শিশু যেমন নিশ্চিন্তে ও আনন্দে থাকে, ঠিক তেমন বোধ হয়েছিল। মনে হচ্ছিল কত দূর দূরান্তরে চলে যাচ্ছি। আমিটাও ছিল কি না বলতে পারছি না, সব যেন একাকার হয়ে গিয়েছিল। সে আনন্দের নেশা অনেকক্ষণ ছিল। পরে অনেক ভেবেছি, এ কি সত্য না স্বপ্ন, এখনো আমি ঠিক করতে পারিনি। স্বপ্নই হয়তো, কিন্তু সেই পরমানন্দের আস্বাদ এখনো পাই, আর তারই জন্য মনটা আজও ব্যাকুল। সাধক আত্মানন্দের এ অনুভূতির মর্মব্যাখ্যা আমাদের সাধ্যায়ত্ত নহে।
তথাপি তাহার উচ্চ অনুভূতিশীল অবস্থার কিঞ্চিৎ আভাস প্রদানের জন্যই এই ঘটনার উল্লেখ। মাতৃভক্ত শুকুল মহারাজের হৃদয়টি কেমন মাময় ছিল, উহার কিছু পরিচয় প্রবন্ধ মধ্যে পূর্বেও দেওয়া হইয়াছে। বর্তমান প্রসঙ্গেও পুনরায় উহা অভিসূচিত হইল। সন্ন্যাসী আত্মানন্দের প্রতি সংঘের প্রবীণ নায়কদের কতখানি বিশ্বাস ছিল, সেই পরিচয়ও পাঠক ইতোমধ্যে পাইয়াছেন। আরেকটি ঘটনাতে উহা আরও সুস্পষ্ট হইবে। কাশী অদ্বৈত আশ্রমে শ্রীমৎ স্বামী শারদানন্দজি উপস্থিত। তাহার নিকট কয়েকজন ব্রহ্মচারী সন্ন্যাস প্রার্থী। আশ্রমের প্রাঙ্গণে জামগাছটির তলায় শারদানন্দজি বসিয়া আছেন। আত্মানন্দ প্রমুখ আরও কেহ কেহ নিকটে আছেন। ব্রহ্মচারীগণ শারদানন্দজি মহারাজের চরণে প্রণত হইয়া তাহার কৃপা প্রার্থনা করেন। শারদানন্দজি তাহাদিগকে ইঙ্গিত করিয়া বলেন শুকুল মহারাজের অনুমতি নিতে। শুকুল মহারাজ অনুমতি দিলে তাহার আপত্তি নাই। আত্মানন্দজি ইহা শুনিয়াই করজোড়ে উঠিয়া দাঁড়াইয়া বলিয়াছিলেন, মহারাজ, আপনি এদের মাথায় চাঁটি মেরে দিলে এদের মুক্তি হয়ে যাবে। আপনি দয়া করে এদের সন্ন্যাস দেবেন, তাতে আর আমাদের মতামত কি? এরা ভাগ্যবান যে আপনার কৃপা পাবে। আপনার কৃপায় এদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা আর এই বিষয়ে কি বলবো? এই কথা বলিয়াই তিনি শারদানন্দজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া দ্রুত ওই স্থান ত্যাগ করেন। আত্মানন্দের উচ্চ আধ্যাত্মিক জীবনের এইসব পরিচয় চিত্রগুলি নিঃসন্দেহে অনুধ্যানযোগ্য। সন্ন্যাসীর পালনীয় কঠোর নিয়ম ও রীতিনীতিগুলির প্রতি অন্তিম কাল পর্যন্ত তাহার দৃষ্টি সমান সজাগ ছিল। একবার কাশী অদ্বৈতাশ্রমে ভাগবত পাঠ হইতেছে। প্রেমানন্দজি এবং তুরীয়ানন্দজি পাঠ শ্রবণ করিতেছেন। উভয় আশ্রমের প্রাচীন নবীন অনেক সাধুই সেখানে রহিয়াছেন। আত্মানন্দও তখন কাশীতে ছিলেন এবং তিনিও পাঠ শুনিতেছিলেন। এমন সময়ে জনৈকা স্ত্রী ভক্ত আসিয়া বড় শতরঞ্চির এক প্রান্তে সকলের পশ্চাতে বসিলে আত্মানন্দ তন্মুহূর্তেই পাঠ শ্রবণ ত্যাগ করিয়া উঠিয়া গিয়াছিলেন। পরে কোনো প্রাচীন সাধু ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, স্ত্রীলোকের সঙ্গে একাসনে সন্ন্যাসীর উপবেশন নিষিদ্ধ। তাহাকে যখন বলা হইল, তবে প্রেমানন্দ স্বামী তুরীয়ানন্দ স্বামী ওই আসনে বসিলেন কি করিয়া? তাহাতে সুন্দর উত্তর তিনি দিয়াছিলেন। বাবুরাম মহারাজ হরি মহারাজের এক এক চাঁটিতে আমার মতো হাজার শুকুলের ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে। তাদের সঙ্গে তুলনা করা উচিত নয়। শোনা যায় প্রেমানন্দজি পরে এই ঘটনা শুনিয়া আত্মানন্দের খুব প্রশংসা করিয়াছিলেন। স্বামী আত্মানন্দের মহাসমাধির পরে প্রবুদ্ধ ভারত পত্রের সম্পাদকীয় প্রবন্ধে তাহার যে চরিত্র চিত্রণ প্রকাশিত হইয়াছে, উহাই তাহার সম্পর্কে যথার্থ মন্তব্য। উহা এইরূপ: He combined in his life the hard rigor and discipline of an ascetic with quiet inward disposition of a yogi, and every minute detail of his activity was a clear demonstration and proof of that particular phase of personality. উৎস
প্রবুদ্ধ ভারত, নভেম্বর 1923। বাস্তবিকই তপস্বী আত্মানন্দের জীবন তিতিক্ষা ও নিষ্ঠা এবং যোগী সুলভ অন্তর্মুখিনতার উপাদান দিয়াই গঠিত ছিল। তাহার প্রত্যেক খুঁটিনাটি কর্মের মধ্যেও এই আশ্চর্য ব্যক্তিসত্তাটি ফুটিয়া উঠিত। স্বামী আত্মানন্দজির অন্যতম প্রিয় সহচর ও গুরুভ্রাতা স্বামী বোধানন্দজির কয়েকটি হৃদয়স্পর্শী উক্তি বর্তমান প্রবন্ধের উপসংহারে স্মরণযোগ্য। তিনি লিখিয়াছেন, তাহার সেই দিব্যমূর্তি আমার মনের সম্মুখে এখনো বিরাজ করিতেছে। আমি করজোড়ে তাহাকে নমস্কার করি। তাহার পুণ্য জীবন আমাদের এক জ্বলন্ত আদর্শ। উহা ধর্মমার্গের পথিকদের ধ্রুবতারা সদৃশ। স্বামী আত্মানন্দের জীবনচরিত পড়িয়া পাঠক ধন্য ও কৃতার্থ হইবেন। তাহার চরণে আবার নমস্কার করি। উৎস উদ্বোধন, আষাঢ় 1357। ওম শান্তি শান্তি শান্তি।